নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গত দুদিন ধরে পোষণ ট্র্যাকারে আমাদের ডেলি ট্র্যাকিংয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে। কখনো আগের দিনের ট্র্যাকিংটাই শো হচ্ছে, যে কারেন্ট ডেটের ট্র্যাকিং হওয়ার কথা সেটা আমরা করতে পারছি না। কখনো ডেলি ট্র্যাকিং থেকে বাচ্চা উড়ে যাচ্ছে, মানে বাচ্চার যে টিএচআর বা এইচসিএম এর ঘর সেটা আর খুলছে না, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, পুরো পেজ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কোনোভাবে সেই জায়গাটাকে আমরা ঠিক করতে পারছি না, ফলে আমাদের ডেলি ট্র্যাকিংটা ঠিক মতন সাবমিট হচ্ছে না। তো আজকের ভিডিওর পারপাসই হচ্ছে যে আমরা কিভাবে সেই ট্র্যাকিং পেজটাকে ঠিক করতে পারি এবং আমাদের প্রতিদিনের কাজটাকে আমরা ঠিকঠাকভাবে পোষণ অ্যাপে সাবমিট করতে পারি, যাতে আমাদের রেকর্ডটা ঠিকঠাকভাবে সেভ হয়। সেটা নিয়ে যেন কখনো কোনো প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় না। তোমাদের সামনে এখন দেখো ডেলি ট্র্যাকিংয়ের একটা পেজ দেখাচ্ছি। কখনো এরকম পেজ চলে আসছে, ট্র্যাকিং ওপেন করলে পরে আমরা যখন ধরো আজকে ট্র্যাকিং করতে যাচ্ছি তখন আমাদের সামনে এরকম পেজ আসছে। এখানে দেখো পুরোটাই ব্ল্যাঙ্ক। এরকম যদি পুরো ব্ল্যাঙ্ক থাকে তার মানে কি, আমি যখন এটাকে খুলবো টিএচআরের পেজ বা এইচএম এর পেজ, যেখানে আমরা ডট ডট করে প্রেজেন্ট করি, সেই জায়গাটা পুরো দেখাবে ডাটা নট ফাউন্ড। এখানে কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। তো এটা একটা সমস্যা হচ্ছে। আরও একটা সমস্যা কি হচ্ছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি। আবার দেখো এখানে আরও একটা দিদির ট্র্যাকিং পেজ দেখাচ্ছি, যেখানে দেখো আগের দিনের ট্র্যাকিং দেখাচ্ছে প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে। কিন্তু 6 months to 3 years এবং 3 years to 6 yearsের চিলড্রেন ঘরটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে এখানে কিন্তু কোনো বাচ্চার সংখ্যা দেখাচ্ছে না, মানে এখানে কোনো বাচ্চা, মানে ঘরকে যখন আমরা ওপেন করব তখন ট্র্যাকিংয়ে গিয়ে দেখাবে ডাটা নট ফাউন্ড। তো এটাও তো একটা বড়সড় প্রবলেম। তো এই প্রবলেমটাকে আমরা রিকভারি করব কি করে? প্রেগনেন্ট ওম্যানের ঘরে আমি অ্যাটেন্ডেন্স আজকে দিতে পারছি না, এটা গতকালকের অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে। এই ঘরকে যখন ওপেন করব তখন সেই লাল ঘর, যে জায়গাগুলোতে আমরা ডট ডট করি, সেই জায়গাগুলো সম্পূর্ণ হাইড থাকবে, আমরা সেখানে নতুন করে প্রেস করতে পারবো না। ব্ল্যাঙ্ক আছে মানে ডাটা নট ফাউন্ড দেখাবে। তো এই জায়গার সলিউশন কিছু কিছু ছোটো ছোটো জিনিস ইউজ করলে পরে, সেগুলোকে অ্যাপ্লিকেশন করবে মানে অ্যাপ্লাই করলে পরে আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। আমি যেটা করেছি এক্ষেত্রে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ডেলি ট্র্যাকিংয়ের পেজে রিফ্রেশ বাটন বলে একটা ঘর মানে জায়গা রয়েছে উপরের দিকে, আমরা সেই জায়গায় চোখ রাখি না। আমি সেটা তোমাদের সামনে শটের যে শেয়ারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে AWC ডেলি ট্র্যাকার, উপরের দিকেই দেখবে এই বাটনটা রয়েছে, রিফ্রেশ বাটনটা। একটা মানে লেফট সাইডের দিকে একদিকে অ্যারো, আবার রাইট সাইড দিকেও একটা অ্যারো রয়েছে গোল মতন। তো এটাই হচ্ছে আমাদের রিফ্রেশ বাটন। এটা দিয়ে আমরা যে সমস্ত জায়গাগুলো প্রবলেম হয় সেখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের সেই প্রবলেমগুলো ঠিকঠাক হয়ে যায়। তো এক্ষেত্রে আমি কি করেছি, এক্ষেত্রে আমি AWC ট্র্যাকারের যে ডেলি রিফ্রেশ বাটনটা রয়েছে, এই বাটনটাকে আমি 2-3 বার করে প্রেস করেছি। এবার কেউ তোমরা একবার প্রেস করলেও চলে আসতে পারে, আবার কখনো 2-3 বার প্রেস করতে হবে। 2-3 বার যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের ট্র্যাকিং পেজের যে সমস্যাটা রয়েছে সেটা চলে যাবে। এটা 1 নাম্বার সলিউশন। 2 নাম্বার সলিউশন কি হতে পারে, বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে বেনিফিশিয়ারিকে একবার করে রিফ্রেশ করে নেওয়া। ঠিক আছে, এবার বেনিফিশিয়ারি লিস্টে রিফ্রেশ বাটন কোথায় আছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো আমি বেনিফিশিয়ারির পেজে রয়েছি। বেনিফিশিয়ারির ঘরটা যখন ওপেন করব আমাদের সামনে তো এরকম পেজ ওপেন হয়, প্রেগনেন্ট ওমেনের সংখ্যা, ল্যাকটেটিং মাদারের সংখ্যা। তো এইখানে দেখো কালো রঙের বক্সে যে রেখেছি সেম সিম্বল, একই রকম দেখতে। তো এটাই আমাদের রিফ্রেশ বাটন। তো একবার AWC ট্র্যাকারের ওখানটাতে আমরা রিফ্রেশ করে দেখব। যদি 3-4 বারে আমার রিফ্রেশ বাটনেও জিনিসটা ক্লিয়ার না হয়, ঠিকঠাক না হয়, তাহলে আমরা তখন বেনিফিশিয়ারির এই রিফ্রেশ বাটনে এসে বেনিফিশিয়ারির ঘরটাকেও 1-2 বার করে রিফ্রেশ করে নেব। করে নিলে পরে আমার কিন্তু ট্র্যাকিংয়ের পেজটার যে প্রবলেমটা হচ্ছে, যে কখনো বেনিফিশিয়ারি আসছে না, ঠিক আছে, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, কখনো গতকালকের ট্র্যাকিং আজকে দেখিয়ে দিচ্ছে, ফলে আমরা আজকের কারেন্ট ট্র্যাকিংটা করতে পারছি না। তো সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু হয়ে যাবে। আর এই জিনিসগুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো হওয়ার মানেই বুঝতে হবে যে পোষণ ট্র্যাকারে নতুন আপডেট আবারও আসতে চলছে। খুব তাড়াতাড়ি নতুন আপডেট কিন্তু দিয়ে দেবে আবারও। তো যখনই কোনো নতুন আপডেট আসে ঠিক তার আগ মুহূর্ত এবং আপডেট আসার পর মুহূর্ত অন্তত 2-3 দিন পোষণ অ্যাপে কিন্তু এরকম প্রবলেমগুলো আসতে থাকে। তো এই হচ্ছে প্রাইমারি বেসিসের সলিউশন। এছাড়া আর কি করতে পারি, রোজ দিন কাজ করে
আমার পোষণ ট্রেকারে যা যা কাজ করা, ট্র্যাকিং করা, হোম ভিজিট করা, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স, এগুলো দেওয়া, এগুলো রুটিন বেসিসে দেওয়ার পরে গিয়ে আমরা পোষণ ট্রেকারটাকে লগ আউট করে দেব, লগ আউট করে রেখে দেব। পরের দিন সকালে গিয়ে আবার পোষণ ট্রেকারকে লগ ইন করে তারপরে আবার কাজ করব। এটা যদি আমরা ডেইলি বেসিসে করি তাহলে কিন্তু আমাদের পোষণ অ্যাপের সমস্যাগুলো খুব কম হয়। আমি বলবো না যে হচ্ছেই না, কিন্তু খুব কম হয়। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স বেসে কথা বললাম যে আমি প্রতিদিন কাজ করে লগ আউট করছি এবং পরের দিন আবার লগ ইন করে করছি, এবং দীর্ঘ 1 মাস করার ফলে আমি কিন্তু এই সমস্যার সম্মুখীনগুলো হইনি। তো এটা আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। 2 নাম্বার কি করতে পারি, যদি সকালেই পোষণ ট্রেকার ওপেন করার পরেই দেখি আমার ট্র্যাকিং পেজ এইরকমই দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি সেখানে নেই, বা গতকালকে ট্র্যাকিং দেখাচ্ছে, বা ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, তো আমরা সেক্ষেত্রে বারবার রিফ্রেশ করে দেখব। তাতেও যদি কোনোভাবে সমস্যার সমাধান না হয় তাহলে পোষণ অ্যাপকে লগ আউট করব। সবার আগে লগ আউট করব, লগ আউট করে পোষণ অ্যাপকে আনইনস্টল করে দেব। ঠিক আছে, এবার এখানে একটা মিথ বা অনেকের ভুলভ্রান্তি ধারণা রয়েছে যে আনইনস্টল করে দিলে যদি আমার অ্যাপের বেনিফিশিয়ারি উড়ে চলে যায়, এরকম কিচ্ছু হয় না। আমরা পোষণ ট্রেকার অ্যাপটাকে লগ আউট করব, করে দিয়ে সরাসরি আনইনস্টল করব। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা অ্যাপ আমাদের আনইনস্টল থাকবে, তারপরে ইনস্টল করব, করে নিয়ে আবার লগ ইন করে কাজ করব। দেখবে সমস্যাগুলো থাকছে না, যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো অনেকটা কমে গেছে। তো এখানে দেখো এবার পেজটা আমি এইভাবে রিফ্রেশ করলাম, করার পরে কিন্তু আমি একজন দিদিরই পেজ শেয়ার করছি এখানটাতে। তো রিফ্রেশ করার পরে কিন্তু দেখো সংখ্যা চলে এসেছে। এখন কিন্তু আমি আজকে ট্র্যাকিংটা করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি এই ক্ষেত্রে কি করেছিলাম, এই AWC ট্র্যাকারের পেজে যে রিফ্রেশ বাটন রয়েছে সেটাকে 2 বার করেছি। যখন আসেনি তখন আমি বেনিফিশিয়ারির যেখানে রিফ্রেশ বাটনটা রয়েছে বেনিফিশিয়ারিকে একবার রিফ্রেশ করেছি। তো বেনিফিশিয়ারিকে যখনই 2 বার রিফ্রেশ করেছি, ট্র্যাকিংয়ে আসলাম, আসার পরে দেখলাম যে এখানে বেনিফিশিয়ারি শো হয়ে গেছে। তো এগুলা কেন হচ্ছে বললাম যে অ্যাপের আপডেট আসতে চলেছে, সেই কারণে এরকম হতে পারে। কখনো অ্যাপ যেহেতু লগ আউট লগ ইন আমরা করি না, ওইভাবেই ফেলে রাখি, তো সে কারণে অ্যাপ জাম হয়ে যায়, তো তখনও কিন্তু এরকম টেকনিক্যাল ইস্যু দেখা যায়। তো এগুলোর সলিউশন টেম্পোরারি বেসে এরকমই হয়, যেরকম মেসেঞ্জারে হয়, হোয়াটসঅ্যাপে হয়, অন্য কোনো অ্যাপে হয়, ইনস্টাগ্রামে হয়, সেরকমই এটা একটা অ্যাপ। তো অ্যাপে এরকম ছোটোখাটো সমস্যা হতেই থাকবে। টেকনিক্যাল জিনিস, এটা তো আর কোনো হাতে কলমে নয় যে হোয়াইটনার মারবো বা ছিঁড়ে ফেলে দেবো, তা তো করা যাবে না। তো এরকমই কিন্তু হতে থাকবে, আর আমরা এইভাবেই সলিউশন করতে পারি। তো আমি 3টে সলিউশন বললাম, পুরোটা বলতে গেলে 4টে সলিউশন। এক হচ্ছে AWC ট্র্যাকারের পেজে যে রিফ্রেশ বাটন রয়েছে সেটাকে 3-4 বার রিফ্রেশ করব। যদিও তাতে এখানে সমস্যার সমাধান না হয় তাহলে বেনিফিশিয়ারিকে আমরা রিফ্রেশ করব। বেনিফিশিয়ারি রিফ্রেশ বাটন বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে, সেখানে 2-3 বার করে দেখব। যদি এখানে তারপরেও না হয় তখন আমরা পোষণ ট্রেকারকে লগ আউট করে আনইনস্টল করব। আনইনস্টল করার পরে 1-1.5 ঘন্টা পরে পোষণ অ্যাপকে লগ ইন করবো। ঠিক আছে, মানে ইনস্টল করে লগ ইন করবো, করে নিয়ে তারপরে আবার কাজ করব। দেখবে যে পোষণ ট্রেকারের এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। তো এটাই ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, কারণ গত 2 দিন ধরে সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের, সমস্ত বলবো না, মানে পার্সেন্টেজে বেশি দিদিদের এই সমস্যাটা হচ্ছে। তো তারা যাতে ভিডিওটা দেখে নিজেদের এই প্রবলেমগুলোর একটু হলেও সলিউশন করে নেওয়ার ব্যবস্থা করতে পারে বা সলিউশন করতে পারে, সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের যা কিছু জানার আছে বা জানানোর আছে আমাকে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সে 2 জায়গাতেই কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং একই সাথে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে মেসেজ করো, ফোন করো না, আমি মেসেজে রেসপন্ড করতেই থাকি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।